পাকিস্তানে আমরা কি কোথাও জব করি? পাকিস্তানে আমরা কি কোথাও জব করি? আমি আর আমার বর। অনেকে জানতে চাও, কমেন্ট করো যে আপু পাকিস্তানে তোমরা কি জব করো কিনা, কোন কোম্পানিতে জব করো, কোন জায়গায় জব করো, আর কত টাকা স্যালারি পাও, তুমি আর ভাইয়া মিলে তোমাদের মাসিক ইনকাম কত। তো তোমাদের এই বিষয়গুলো একটু ধারণা দাও। আজকে তোমাদেরকে আমি এই বিষয়গুলো নিয়েই বেশ একটু ধারণা দিব আর জানানোর চেষ্টা করব যে পাকিস্তানে আমাদের মূলত কী কী কাজ, কোথায় কোথায় কাজ করি, আমরা কোন অফিসে কাজ করি, আর আমার বর আর আমি কত টাকা নিয়ে আসি মাসে, আমাদের সব মিলিয়ে পাকিস্তানে খরচ কেমন যায় প্রতি মাসিক, আর কত টাকা আমরা বাঁচাতে পারি, আর কিভাবে কি আমরা আমাদের কাজগুলোকে মেনটেন করে চলি বাসায়। আজকে সব নিয়ে মোটামুটি এই কিছু টপিক্সের ব্যাপারে তোমাদেরকে একটু ধারণা দিব, যাতে তোমরা বুঝতে পারবা যে পাকিস্তানে অ্যাকচুয়ালি আমাদের মূলত কাজটা কি, আর আমরা কি কি ধরনের বিজনেস করি, বা আমাদের আউট ইনকামগুলো কি কি, আমি কোন ধরনের কাজগুলো করি, আমার কি কি কাজ রয়েছে বাসায় প্লাস বাহিরে, সবই বলবো আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো কথা হচ্ছে যে আমার বর আর আমি দুজনেই এখন কাজ করি, আগে করতাম না। আগে আমি কাজ করতাম না, এখন আমি কাজ করি। কিভাবে করি সেটাও আমি এক্সপ্লেন করতেছি। প্রথম কথা হচ্ছে আমার বর পাকিস্তানে তার বাবার দোকানে কাজ করে। আমার শ্বশুরের দোকান আছে, আমার শ্বশুরের দোকানে আমার বর কাজ করে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার শ্বশুরের পারিবারিক ব্যবসা, ওই পারিবারিক ব্যবসায় আমার শ্বশুর থেকে শুরু করে আমার দেবররা সবাই এখানে কাজ করে। মানে আমাদের পারিবারিক ব্যবসা। তো আমার কেকের ভিডিও কিন্তু এই আইডিতে দেওয়া আছে। আমাদের আসলে বেকারির দোকান, আমার বর কেক বানায়, আমার দেবর টেবর তারা পিৎজা বানায়, আবার অনেক সময় ক্যাশেও বসে। তো আমাদের হচ্ছে নিজেদের দোকান, নিজের দোকানে আমার দেবর ভাসু সবাই মিলে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা ব্যবসা, আমাদের ব্যবসা। পার্সোনাল কোনো ব্যবসা নেই, শ্বশুরের আন্ডারে চলতেছি আমরা। তো শ্বশুরের এই ব্যবসায় আমার বর সামিল। তো দোকান থেকে মাসিক যে টাকাটা দেয় আমার শ্বশুর দেয়, সেটা দিয়ে আমাদের সংসার চলে। তো রিসেন্টলি আমাদের খরচাটা বেড়ে যাওয়ার কারণে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলছে না, যার কারণে দোকানে আমিও এখন জয়েন্ট হয়ে গেছি। আমাদেরই দোকান। আমার বস যখন কেক টেক বানায় আমি সাথে যাই, বসে থাকি। তো ওখান থেকে মাঝে মধ্যে আমার শ্বশুর আমাকে টাকা দেয়, আবার আমি টাকা পাইও বলতে গেলে। দোকানে কাজ করতে হয় তো সবাইকে পারিশ্রমিক দেয়, আমার শ্বশুর তো আমাকেও দেয়। আমি মাঝে মধ্যে ক্যাশে বসি, প্লাস কেক বিস্কুটগুলো দেখাশোনা করি ওইখানে। আমার বজ্জে ভাই বানায়, হালকা পাতা তত্ত্বাবধান করি। তো এই হচ্ছে আমারও ছোটোখাটো কাজ। তো এটা আমি আগে ছিলাম না, এখন রিসেন্ট ইনভলভ হয়েছি দোকানে। যেহেতু একটা লেডি লাগে দোকানে, লেডি দোকানদারানোর দরকার। কাজ তোমার কি বলে, এটাকে কি বলে, ক্যাশে বসার জন্য। তো তারপরে আমি জয়েন করে নিচ্ছি। এখন আমিও দোকানে থাকি আমার বরের সাথে। আগে না থাকলেও এখন থাকি। সকালে বের হয়ে যায় কাজের জন্য, দুজনেই বের হয়ে যাই আমাদের কাজের উদ্দেশ্যে। আবার সন্ধ্যাবেলাও আসি, রাত 10টা বাজেও আসি, কোনো ঠিক নাই। বাট আমাদেরকে যেতে হয় সকালে দুজনে বেরিয়ে যাই। আর ছুটি নাই একদিনও, যার কারণে আসলে আজকাল মানে ওইভাবে বাইরে গিয়ে ভিডিও বানাতে পারতেছি না, কারণ ছুটি নাই যে, সারাদিন বাসায় থাকতে হয়। আর বাসা যখন শেষ হয় তখন বাইরে যাই, তখন বাইরে গিয়ে দুজনে একটু হালকা পাতলা ঘোরাফেরা করে আবার চলে আসি। এই হচ্ছে আমার বরের আর আমার হালকা পাতলা কাজ, ঠিক আছে। তো তো এই কাজগুলো মোটামুটি আমরা দুজনে করে থাকি। আমাদের দোকানের কাজ, বাইরের কোনো জব করতে হয় না, কোনো কাজ করতে হয় না, নিজেদের কাজই আমরা করি। আগে বললাম না, আগে আমি কোনো কাজ করতাম না, কিন্তু এখন আসলে আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি ঢুকে পড়ছি। তো এর মধ্যে আমার শাশুড়ি মা বলতেছিল কোনো স্কুলে অ্যাপ্লাই করার জন্য, আমার জবের জন্য। কিন্তু এখন যেহেতু আমি স্টাডি করতেছি, আমার এটা শেষ না হলে তো কিছু করা যাবে না। ডিগ্রি পাসটা না করে কোনো কিছু করা সম্ভব নয়। তো এই হচ্ছে পরিবারের মোটামুটি একটা পাত্র ধারণা, কাজ কামের অবস্থা। আমরা দুজনে এই কাজ করি। আমাদের মোটামুটি কাজ করতে কোনো অসুবিধা হয় না, দুজনেই মিলে ঝিলে যা করার তাই করি। কারণ কাজ করায় কোনো ছোটো বড়ো নেই, কাজ যেমনই হোক কাজটাকে সম্মান করে করতে পারলে সবই ভালো। তো ওইটাই হচ্ছে আমাদের কথা। আমরা দুজনে কাজকে সম্মান করি বলেই আমরা আমাদের কাজটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মানুষ যেমনই বলুক, যাই বলুক, যা খুশি বলুক, কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে প্রতিবেশী, ভালো মানুষকে ভালো রাখতে হবে, সঠিকভাবে চলাফেরা করতে হবে, সুন্দর জীবন গড়তে হবে। এটা আসলে আমরা চাই। তো সেটাই আমরা করে থাকি দুজন মিলে। আর আমাদের সংসারে আমরা মিলেমিশে সব কিছু করি। এজন্য আমাদের সংসারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঝগড়াও হয় না, কারণ যা কিছু হোক আমরা মিউচুয়াল করে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আমি আসলে আমি কখনই জব টব করি নাই, কিন্তু এখানে আসার পরে আমার বরের দোকানেই কাজ করতেছি। তবে হ্যাঁ, আমার শ্বশুর আমাকে পারিশ্রমিক অবশ্যই দেয়। আর কত টাকা পারিশ্রমিক পাই, কত টাকা আমরা দুজনে ইনকাম করি, আসলে আমাদের ইনকাম খুবই সামান্য, যেটা দিয়ে আমাদের সংসার চলে। দেখেন আমার বাসারই অবস্থা। যদি ইনকাম বেশি হতো আমি অবশ্যই অনেক কিছু কিনে নিতাম, ঘরের মাল জিনিস থেকে শুরু করে সবই কিনতে পারতাম। কিন্তু আসলে আমাদের উপরে ইনকাম নেই, নর্মালি হালকা পাতলা ইনকাম। ওই হালকা পাতলা ইনকাম দিয়ে আমাদেরকে চলতে হয় বলতে গেলে এক কথায়। তো সামান্য বেতন পাই আমার বর, আমিও পাই। আর তাছাড়া দোকানটা যেহেতু অনেক বেশি বড় না, তো সব ভাসুরদেরকে দেবরদেরকে দেওয়ার পর যতটুকু থাকে অতটুকু দিয়ে চলতে হয় আমাদেরকে যতটুকু দেয়। তো এই হচ্ছে কাহিনী। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, যতটুকুই হোক ইনকাম
বাট তা দিয়ে ভালো দুজনে কাজ করতেছি, এটাই অনেক বেশি। থ্যাংক ইউ।